Hello everyone, welcome to today's lecture on calculus. Use the derivative of sin x and cos x to show that d by dx of sec x হচ্ছে sec square x sin x. Okay. So আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে d by dx of sec x. এখন sec x কে আমরা লিখতে পারি হচ্ছে 1 by cos x. এখন 1 by cos x কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কি হবে? এটা হচ্ছে 1 by cos x, এটা দেখতে হচ্ছে অনেকটা u by v এর ফর্মুলার মতো, u by v এর মতো। তো u by v এর মতো যদি হয় তাহলে হচ্ছে আমরা এখানে আসবে হচ্ছে আমার cos x, এটা হচ্ছে আমার cos স্কোয়ার x, এটা হচ্ছে আমার cos x হবে cos x into d by dx of 1 minus 1 into d by dx of cos x. তাহলে আমার cos x into d by dx of 1 d by dx of 1 যদি করি, মানে আমরা যদি 1 কে ডিফারেন্সিয়েট করি তাহলে এই পুরো টার্মটা হচ্ছে 0 হয়ে যাবে, এই টার্মটা 0 হয়ে যাবে এবং আমরা হচ্ছে এই টার্মটা থাকবে, এই টার্ম। তাহলে -1 ইন্টু d by dx of cos x, cos x কে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আসবে হচ্ছে আমার sin x বাই cos স্কোয়ার x। তাহলে -1 ইন্টু sin x, -1 ইন্টু sin x করলে আসবে sin x ডিভাইডেড বাই -1 ইন্টু sin x, -1 ইন্টু sin x করলে আসবে sin x ডিভাইডেড বাই হচ্ছে আমার cos স্কোয়ার x। তাহলে আমরা লিখতে পারি যে sin x ডিভাইডেড বাই cos স্কোয়ার x কে আমরা কি লিখতে পারি? cos স্কোয়ার x মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই sec স্কোয়ার x। এখন sin x ডিভাইডেড বাই 1 বাই sec স্কোয়ার x, এই 1 বাই sec স্কোয়ার x এটা যদি উপরে চলে যায় তখন হয়ে যাবে sin x ইন্টু sec স্কোয়ার x। তাহলে এটা লেখা যায় sin x sec স্কোয়ার x, এটা আমরা প্রুফ করলাম। অর্থাৎ আমরা যদি sec x এটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে হচ্ছে আমরা sec স্কোয়ার x sin x এই ভ্যালুটা পাবো। থ্যাংক ইউ এভরিওয়ান, দ্যাট ইজ অল ফর টুডে।